হামাস ইসরায়েল যুদ্ধের এ পর্যায়ে কৌশলগতভাবে কারা এগিয়ে, হামাস নাকি ইসরায়েল? যুক্তরাষ্ট্র আসলে কি চায়? কেন ইসরায়েলের পিঠ থেকে হাত সরিয়ে নিচ্ছে তারা? এসব প্রশ্নের উত্তর নিয়ে মার্কিন সামরিক গবেষক জন স্পেন্সার দেশীয় সংবাদ মাধ্যম CNN এর কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তার মতে, দুপক্ষের যুদ্ধক্ষেত্রের এ পর্যায়ে যুক্তরাষ্ট্র যে ভূমিকা পালন করছে তা নিঃসন্দেহে গোটা বিশ্বের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছেন মার্কিন গবেষক স্পেন্সার। তাই যুদ্ধ নিয়ে তার রয়েছে দূরদর্শী মন্তব্য। স্পেন্সার বলেন, যুদ্ধের শুরুতে সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, দিয়েছে অর্থ, দিয়েছে সামরিক সহায়তাও। তবে এত কিছুর পরও দীর্ঘ 7 মাসেও হামাসের কিছুই করতে পারেনি ইহুদি দেশ ইসরায়েল ও তাদের মিত্রপক্ষ যুক্তরাষ্ট্র। তাদের চোখের সামনেই মাসের পর মাস বন্দীদের আটকে রেখেছেন তারা। একের পর এক প্রতিহত করেছে ইসরায়েলি অভিযান। এই ব্যর্থতা ঘুচাতে যখন নতুন ফন্দি এঁটেছে ইসরায়েল, তখন আর বন্ধু যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে না নেতানিয়াহু। তেল আবিব বলছে, রাফায় লুকিয়ে রয়েছে হামাস সদস্যরা। এছাড়া এই রাফা দিয়েই মিশর থেকে অস্ত্র গোলা বারুদ নিয়ে এসেছে তারা। তাই হামাস নির্মূল করতে চাইলে রাফায় বড় ধরনের সামরিক অভিযানের কোনো বিকল্প নেই। আর সেই উদ্দেশ্যেই নীল নকশা আঁটে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এবার ইসরায়েলকে গাছে উঠিয়ে মই করে নেওয়ার মতো অবস্থা করেছে যুক্তরাষ্ট্র। রাফায় সামরিক অভিযানের বিষয়ে কোনোভাবেই ইসরায়েলকে প্রশ্রয় দিচ্ছে না দেশটি। ওয়াশিংটনের দাবি, রাফায় লাখো ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সেখানে সামরিক অভিযান চালানো মানে বেসামরিক ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা, যা কোনোভাবেই সমর্থন করতে পারে না যুক্তরাষ্ট্র। তাই রাফায় অভিযানের বিষয়ে ইসরায়েলকে বাধা দিচ্ছে শুধু যুক্তরাষ্ট্রই নয়, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এই বিষয়ে চাপ রয়েছে ইসরায়েলের ওপর। মার্কিন সামরিক গবেষক জন স্পেন্সারের মতে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইতিহাসে বড় ধরনের বিপ্লব ঘটাতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধের এ পর্যায়ে এগিয়ে রয়েছে হামাস, আর ইসরায়েল হামাসকে ধ্বংস করতে চেয়েও তা কোনোভাবেই পেরে উঠছে না। তবে পশ্চিমারা এখন যেভাবে ইসরায়েলের হাত পা বেঁধে ফেলেছে, এতে নিঃসন্দেহেই বলা যায় এই যুদ্ধে হামাসের জয়লাভ সুনিশ্চিত।